আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? সানাস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে আমি আয়েশা সিদ্দিকা নতুন একটা দিনে নতুন আরও একটা ব্লগ দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে আমার আজকের নতুন ব্লগটি দেখছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। অনেক দিন থেকে বাচ্চারা বায়না ধরছিল যে নবাবী সেমাই খাবে। তো ঘরে আসলে লাচ্চা সেমাই ছিল না, যার জন্য আমি ভাবলাম যে যখন লাচ্চা সেমাই আনা হবে তখন বানাবো। তো লম্বা সেমাই ছিল আমার কাছে। আসলে নবাবী সেমাইটা লম্বা সেমাইয়ের চেয়ে লাচ্চা সেমাই দিয়ে বেশি ভালো লাগে। আর সাধারণত লাচ্চা সেমাই দিয়েই করা হয়। তো এখন যেহেতু লাচ্চা সেমাইটা ঘরে নেই আর অনেক দিন থেকে আনাও হচ্ছে না, আমার হাজব্যান্ড খুবই ব্যস্ত। তো ব্যস্ততার কারণে আসলে এই টুকটাক বাজারের জন্য ওনাকে বলতে পারছি না। তো বাচ্চারা এখন একদম অস্থির হয়ে গেছে, যার জন্য আমি লম্বা সেমাই দিয়ে বানিয়ে দিচ্ছি। এটা দিয়েও মোটামুটি ভালোই লাগে খেতে। আমি এর আগে একবার বানিয়েছিলাম। একবার বলতে আমি যখন প্রথমবার নবাবী সেমাই বানাই তখন লম্বা সেমাই দিয়ে বানিয়েছিলাম। খেতে ভালোই হয়েছিল। তো যেহেতু লম্বা সেমাই দিয়ে বানাবো, তো এই সেমাইটাকে প্রথমে হাত দিয়ে ভেঙে ঝুরঝুরা করে ছোট ছোট করে নিয়েছি, যেন নাড়াচাড়া করতে সুবিধা হয়। আর এরপর কিছু বাদাম ভিজিয়ে রেখেছিলাম, কাজু বাদাম, কাঠবাদাম আর চীনা বাদাম। তো ভিজিয়ে রাখার পরে আমি কুচি করে কেটে দেখতে পারলেন ঘিতে ভেজে নিয়েছি। এখন সেমাইটা ভেজে নিচ্ছি। লম্বা সেমাইয়ের ক্ষেত্রে দেখা যায় যে অল্প আছে একটু বেশি সময় ধরে ভাজতে হয়, কারণ লাচ্চা সেমাইটা আসলে আগে থেকে ভাজা থাকে, এটা আমরা সবাই জানি। লম্বা সেমাইটা কিন্তু ভাজা থাকে না, যার জন্য এটা একটু বেশি সময় নিয়ে ভাজতে হয়। আর একটু শক্ত টাইপেরও থাকে লম্বা সেমাইটা। তো কথা বলতে বলতে আসলে আমার কাছে মনে হচ্ছে আমার গলার ভয়েসটা একটু চেঞ্জ হয়ে গেছে। গত ভিডিওতে যে বলেছিলাম আইসক্রিম খাওয়ার জন্য গলাটা একটু একটু ব্যথা করছে, তো এখন আবার ভয়েসটাও একটু চেঞ্জ হয়ে আসছে। তো কিছু করার নেই আসলে। অনেক সময় দেখা যায় যে ঠান্ডা জিনিস না খেলেও একটু বেশিক্ষণ কথা বললে বা একটু জোরে কথা বললে তখনও ভয়েসটা একটু চেঞ্জ হয়ে যায়। তো যাই হোক, এদিকে আমার সেমাইটাও ভাজা হয়ে গেছে আর ভেতরে যে ক্রিমটা সেটাও আমি রেডি করে নিয়েছি। এখন খুব সুন্দর করে লেয়ারগুলো সেট করে নিলাম। এটা আসলে যদি ক্রিস্টালের সার্ভিং ডিশে সেট করতাম তাহলে আপনারা দেখতে পারতেন আর দেখতেও ভালো লাগতো। তবে ক্রিস্টালের সার্ভিং ডিশ যেহেতু এখন বের করা নেই, ওঠানো আছে, তো এই জন্য আমি আর ঝামেলা করলাম না। খুবই অলসতা লাগে মাঝে মাঝে। এই যে এটা সেট করার পরে আমি একটু ঠান্ডাও করতে পারিনি, বাচ্চাদের অস্থিরতার কারণে আমার এইভাবে গরম গরমই সার্ভ করতে হয়েছে। আর অনেকে আসলে শুনি নবাবী সেমাই নাকি ঠান্ডা করে ফ্রিজে রেখে খেতে পছন্দ করেন। আমার আসলে নবাবী সেমাইটা গরম গরমই খেতে ভালো লাগে। গরম বলতে একদম গরম না, একটু হালকা ঠান্ডা হলেই খেতে ভালো লাগে, ফ্রিজে রেখে না। কারণ উপরে যে সেমাইয়ের লেয়ারটা দেওয়া হয় এটা যেহেতু মুচমুচে থাকে, আর ফ্রিজে রাখলে আসলে সেটা থাকে না। আমার কাছে এজন্য মুচমুচে থাকা অবস্থায় খেতে ভালো লাগে। এমনিতে অন্যান্য ডেজার্ট আইটেম সব কিছুই ফ্রিজেরটা খেতে ভালো লাগে। আসলে প্রত্যেকটা মানুষের স্বাদ পছন্দ সব কিছুই আলাদা। তো যাই হোক, এটা পরের দিন শুক্রবার। নবাবী সময়টা আমি বৃহস্পতিবারে বানিয়েছিলাম। তো শুক্রবারে দুপুরে রান্না বসাচ্ছি, গরুর মাংস রান্না করব আজকে। শুক্রবারটা আসলে সবার জন্যই খুবই স্পেশাল, যেহেতু যারা চাকরিজীবী আছেন সবাই আসলে শুক্রবার দিনটা একটু পরিবারের সাথে কাটানোর সময় পান। চাকরিজীবী ভাইয়াদের জন্য এবং তার ফ্যামিলির সবার জন্যই এই দিনটা খুবই আনন্দের। আমার জন্য আজকের দিনটা আরও বেশি স্পেশাল, কারণ আমার হাজব্যান্ড আজকে নিজে থেকেই গরুর মাংস খেতে চেয়েছেন। তো উনি আসলে আগে গরুর মাংসটা খুব একটা পছন্দ করতেন না, অল্প অল্প খেতেন, 1 পিস 2 পিস, সর্বোচ্চ 2 পিস, এর বেশি খেতেন না। এখন ধীরে ধীরে পছন্দ করছেন। আর আগে আসলে আমি নিজে রান্না করলে তখন 2-1 পিস খেতেন,
তবে এখন হচ্ছে নিজে থেকেই গরুর মাংস খাওয়ার ইচ্ছা করাটা বা আমাকে রান্না করতে বলাটা এটা আমার জন্য খুবই স্পেশাল ছিল। তবে ওনাকে মাংস দিলে খুব বেছে দিতে হয়। মাংসের সাথে সামান্য পরিমাণে চর্বি থাকলেও খেতে চান না, মানে চর্বিটা ওনার একদমই পছন্দ না। বেছে বেছে একদম হচ্ছে সলিড পিস দিতে হয় ওনাকে। এদিকে আমার আবার একদমই উল্টা, আমার কাছে মাংসের চর্বি খেতে খুবই ভালো লাগে। এই যে রান্নাবান্না শেষ করে তারপর হচ্ছে গোসল নামাজ শেষ করে আমরা সবাই একসাথে খেতে বসেছি। এটা হচ্ছে আমাদের হাতের চালের ভাত। হাতের চাল বলতে ধান কিনে বাড়ি থেকে আম্মু সিদ্ধ করে তারপর শুকিয়ে একদম চাল করে দিয়েছেন। আগে আমরা কেনা চালের ভাত খেতাম, এখন থেকে ইনশাল্লাহ হাতের চালের ভাতই খাওয়ার চেষ্টা করব আর কি। এই চাল খাচ্ছি প্রায় 2 থেকে 2.5 মাস হবে হয়তো, বেশিও হতে পারে, খেয়াল নেই সঠিকটা। সাথে বেশ কিছু ভর্তার আইটেম ছিল, আলু ভর্তা, করলা ভর্তা, তারপর হচ্ছে করলা ভাজি, চেপার চাশনি, আবার একটা শুটকি তরকারি ছিল, আর গরুর মাংস। এগুলোই ছিল আমাদের দুপুরের খাবার। যেহেতু গরুর মাংস রান্না করেছি তো বেশি করে রান্না করেছিলাম, তার কারণ হচ্ছে যেহেতু চাল গুঁড়া করে আনা হয়েছে, চালের আটার রুটি বানাবো, এটা আমার অনেকদিন থেকেই খেতে ইচ্ছা করছিল, আর আমার হাজব্যান্ডও পছন্দ করেন। তো এই জন্য রাতের বেলায় আমি হচ্ছে চালের আটার রুটি বানিয়ে নিয়েছি, আর মাংসটা গরম করে নিচ্ছি যেহেতু জমে গেছে। আর চালের আটার রুটিগুলো দেখে কেউ হাসবেন না, কারণ যতটুকু গোল করতে পেরেছি এটাই আলহামদুলিল্লাহ অনেক, কারণ এমনিতেই চালের আটার রুটি হচ্ছে গোল হতে চায় না, আর আটার রুটি আমার খুব একটা গোল হয় না, চালের আটা যেটা হয়েছে এটা অনেক। তো যাই হোক, এখন হচ্ছে সবগুলো রুটি আমি ছেঁকে নিয়েছি, আর মাংসটা গরম হয়ে গেছে। এখন সবার জন্য একটা প্লেটেই বেড়ে নিব, বড় একটা ছড়ানো প্লেটে, ভাত খাওয়ার প্লেটে আর কি বেড়ে নিচ্ছি, যেন রুটি দিয়ে ঝোলটা নিয়ে খেতে সুবিধা হয়। আর সবচেয়ে বড় কথা হলো, যেহেতু সবাই একসাথে খাবো, আলাদা আলাদা প্লেটে নিতে গেলে আবার কতগুলো প্লেট আমার মাজতে হবে, তেল ভরে একদম সবগুলো একাকার হয়ে যাবে। ভিডিওর এই পর্যায়ে এসে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি সবাইকে, যদি আমার আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানাতে পারেন। আপনার ছোট্ট একটা পজিটিভ কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে। আর যদি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন আর এই ধরনের ভিডিও আরও দেখতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখতে পারেন। এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। এদিকে আমি খাবার রেডি করে নিয়েছি, আর ঘরে কিছু মিষ্টি ছিল, আমার হাজব্যান্ড বলছে মিষ্টি দিয়েও রুটি খাবে। তো আমার আবার মিষ্টি দিয়ে রুটিটা খুব একটা পছন্দ না, বাচ্চারা আর বাচ্চাদের বাবা পছন্দ করে। তো যাই হোক, রাতের খাবার খেতে খেতে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।